নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো তেলাপিয়া মাছের ঝাল। এই তেলাপিয়া মাছের ঝালটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে তেলাপিয়া মাছের ঝালটা বানাই আপনাদেরকে দেখাই। ঝাল বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে মাছ নিয়েছি। এবারে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, পরিমাণে লবণ। আর এটা আমি ভালো করে পেস্ট করে নেব। ঠিক আছে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। এবার আমি মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো সব তুলে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে তেল আছে, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা টমেটো। টমেটোগুলো ভালো মতো নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 4 চামচের 1/2 চামচ আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে লবণটা কম রাখছি, কারণ আমি যখন সর্ষে পেস্ট করেছি তখন সর্ষে পেস্টে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। এবার আদা রসুন টমেটোটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুন টমেটো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট মতো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ছোটো চামচে 1/2 চামচ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো সর্ষে পেস্ট। সর্ষে পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। বন্ধুরা, আজকে তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আর ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে 2 থেকে 4 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। এবার এর ওপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, বাড়িতে একদিন এরকম সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল বানিয়ে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে বন্ধুরা সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।